আগামী ২৪ ঘণ্টায় দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। বুধবার ২৮ আগস্ট বিকেলে মন্ত্রণালয় নিজ কক্ষে সাংবাদিকদের কথা জানান তিনি। সচিব বলেন, দেশের প্রতিটি নদনদীর পানি কমছে। পদ্মা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, বর্তমানে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আর উপজেলা ৭৩টি। এতে মোট ১২,২৭,৫৫৪টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৮,২২,৭৩৮ জন। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে জানিয়ে আলী রেজা বলেন, বন্যার পানিতে নিখোঁজ রয়েছেন ২ জন। এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে ৫,৪০,৫১০ জন লোক রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে ৪,৫২,০০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ সচিব। তিনি বলেন, চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০,৬৫০ টন এবং শুকনো খাবার দেয়া হয়েছে ১৫,০০০ বস্তা। এছাড়া শিশু খাদ্য ও গোখাদ্য দেয়া হয়েছে ৭০ লাখ টাকার।